এটা চিরাচরিত একটা প্রথা যে কওমি মাদ্রাসার কোনো জিনিসই লুকায়িত থাকে না, সব ওপেন হয়, সবার সামনে আসে। কত টাকা আসলো, কত টাকা ব্যয় হলো, কত টাকা কর্জ রইল, কত টাকা ফান্ডে রইল, এটা কওমি মাদ্রাসার উসুলে হাসতে গানা। তিনি পড়াচ্ছেন, সারা বিশ্বে তিনি রব্বে কারিমের দাওয়াত পৌঁছাচ্ছেন, আল্লামা নজরুল ইসলাম কাসিমি দামাত বরকাতুল আলী। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান রাখছেন আল্লামা শাইখুল হাদিস নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বরকাতুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর ইয়া'লামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخى الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূর থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত সকলের কাছে। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। আজকে হয়তো আমরা দুনিয়াতে আছি, কিন্তু একটা দিন ছিল আমরা কেউ দুনিয়াতে ছিলাম না। আবার একটা দিন অচিরেই আসবে, আমরা কেউ দুনিয়াতে থাকবো না। আমার কথা বোঝেন তো? সুর হবে না, কিন্তু এরকমই কাটা কাটা কথা হবে, কেননা সুর আমার কাছে নাই। আমি দিব তো দিব কই থেকে, বিদায় কথা বিলকুল কাটা কাটা হবে।
ধ্যান দিয়া শুনলে হয়তো বুঝে আসবে, আর যদি হইচই করেন তাহলে বুঝে আসবে না। আর মাদ্রাসাওয়ালারা সারা বৎসরে একটা আয়োজন করেন এই জন্যই, হয়তো আমরা কেউ ভাবি যে এর মাধ্যমে মাদ্রাসাওয়ালারা কিছু আয় করবে। আসলে এমন উদ্দেশ্য মাদ্রাসাওয়ালাদের না যে এরা কিছু আয় করবে। মাদ্রাসাওয়ালাদের উদ্দেশ্য থাকে এলাকাবাসীকে একত্রিত করা। দূর দূরান্তের মানুষ আসবে, সারা বৎসর নিজেরা বুঝায়। মানুষের রুচি বিভিন্ন রকমের হয়, বিদায় দূর দূরান্ত থেকে ওলামাদেরকে আইনা এলাকার মানুষকে কিছু রুহানি খোরাক দেওয়া, কিছু আখেরাতমুখী করা, আল্লাহমুখী করা, রসুলমুখী করা, কবরমুখী, কিয়ামতের আখেরাতের প্রস্তুতি করার জন্য এই আয়োজন। জানি না আমি সত্য বললাম কি মিথ্যা বললাম, হয়তো মাদ্রাসাওয়ালাদেরকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে। আমি যেটা বললাম মনে হয় এটাই সত্য হবে, যে এইখানে চাঁদা করা উদ্দেশ্য না। যদিও আপনি বলবেন চাঁদা করা যদি উদ্দেশ্য না হয়, তাহলে আমাদেরকে রিপোর্ট শুনাইলো তো শুনাইলো কেন? না, এটা চিরাচরিত একটা প্রথা যে কওমি মাদ্রাসার কোনো জিনিসই লুকায়িত থাকে না, সব ওপেন হয়, সবার সামনে আসে। কত টাকা আসলো, কত টাকা ব্যয় হলো, কত টাকা কর্জ রইল, কত টাকা ফান্ডে রইল, এটা কওমি মাদ্রাসার উসুলে হাসতে গানা, দারুল উলুম দেওবন্দের উসুল হিসাবে, সুন্নত হিসাবে প্রতি বৎসরই আপনাদেরকে শোনানো হয়। কিন্তু এটা দ্বারা কেউ ভাইবেন না যে এই বিশাল জনসমুদ্র এই জন্য মনে হয় সর্বশেষ হুজুর বসা চাঁদা করবে। না, এখানে চাঁদার জন্য আপনাদেরকে একত্রিত করা হয় না, কিছু রুহানি খোরাক দেওয়ার জন্য একত্রিত করা হয়েছে, আখেরাতের কিছু পাথেও আপনাদের হাতে ধরায়া দেওয়ার জন্য। এই জন্য হইহুল্লা করলে বুঝে আসবে না। আমি কথা শুরু করি না, আওয়াজের কারণে শুরু করা যাইতেছে না। আর আমরাও কথা নিজের থেকে বলি না, এটা দিলের কথা বলি। আল্লাহ যা দিলে ডালবে তাই বলবো। আসলে আমার যতগুলো প্রশংসা করা হয়েছে এগুলো সবগুলাই আল্লাহ চাইছেন বিদায় হয়েছে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ চাইছেন বিদায় হয়েছেন, নইলে আল্লাহ যদি না চাইতেন তাইলে এত দেশ সফর করা হতো না, আর আমারও এখানে আসা হতো না। আল্লাহ চাইছেন বিদায় হয়েছে, বিধু কথাও বলবো কিন্তু উপর থেকে, নিচের ভিতর থেকে না। বিদায় হইহুল্লা করলে উপরের সাথে সম্পর্ক থাকবে না। আল্লাহ হইহুল্লা পছন্দ করেন না। এই জন্য যদি পছন্দ করতেন তাহলে কোরআনে এই শব্দ কোনোদিন আসতো না। ফাস্তামিউ, দিলের কান দিয়া শোনো, চুপ করে শোনো, ধ্যানের সাথে শোনো। আল্লাযীনা ইয়াস্তামিউল কুরআনা ফাআহসানা, ধ্যান দিয়া শোনা। যত আমরা ধ্যান দিয়া শুনবো তত বেশি কথাগুলো আমাদের দিলে গাঁথবে। আর আমাদের দিলে যেটা গাঁথে ওটা করা সহজ হয়। বিদায় প্রমাণস্বরূপ যদি আপনার সামনে আমি তুলে ধরি তাহলে বৃহত্তর বোলা জেলায়ও পাওয়া যাবে 2-4 জন যারা দালালের খপ্পরে পড়া দিলের ভিতরে মালয়েশিয়া গাইথা গেছে। দালালকে টাকা দিয়া ইঞ্জিন চালিত ট্রলারে যে চিটাগাং থেকে বসে গেছে। কত মানুষেরই তো সমুদ্রের ভিতরে কবর হয়ে গেছে, কেননা তার দিলের ভিতরে মালয়েশিয়া গাইথা গেছে। কত ব্যক্তি তো ভোলায় পাওয়া যাবে, বাপের বিটা শেষ সম্বলটা ছিল ওটা বিক্রি করে বিদেশে পাড়ি জমায়া দিছে, আর বলছে যদি যাইতে পারি তাহলে 1 বিটা কেন 100 বিটা কিনা নিব। কিন্তু দেখা গেছে ভাগ্য তার সাথ দেয় নাই, সঙ্গ দেয় নাই। যেই বাপের বিটাটা ছিল ওটাও গেছে,
বিদেশে যে সে কিছু করতে পারে নাই, একদিন খালি হাতে ফিরা চলে আসছে। কেননা বিদেশ তার দিলে গাইথা গেছে। এটাই নিয়ম, যেই কথাটা দিলে গাইথা যায় ওটাকে করা অতি সহজ হয়। বিদায় হইচই করলে দিলে গাঁথবে না। আরেকটা কথাও আগেই বলা নেই, কেননা বড় হুজুর কোনোদিন চাবে না। বড় হুজুর চিনেন? বড় হুজুর কোনোদিন চাবে না যে এই মজমা যদি আজকে কথাকে দিলে গাইথা নেওয়া যায় আর কাল সকাল থেকে যদি আমল শুরু করে, তাহলে বড় হুজুরের সমস্ত চেষ্টাই বিফলে চলে যাবে। বড় হুজুর চিনেন? কে? শয়তান কোনোদিন চাবে না। এই জন্য বড় হুজুর বললাম, তার যেদিন সে বিতাড়িত হয় ওই দিন তার ইবাদতের পরিধি ছিল 1,85,000 বৎসর। কত? তার ভিতরে শুধু 30,000 বৎসরই ছিল আরশের তোয়াফ। চতুর্দিকে আরশের তোয়াফ করছেন। 13,000 বৎসর ছিল ফেরেশতাদেরকে ওয়াজ করছেন। প্রত্যেকটা আকাশে তাকে বিশেষ একটা নামে ডাকা হইতো। প্রথম আকাশে তাকে ডাকা হইতো আবেদ, দ্বিতীয় আকাশে তাকে ডাকা হইতো জাহেদ, তৃতীয় আকাশে তাকে ডাকা হইতো আরেফ, চতুর্থ আকাশে তাকে ডাকা হইতো তকি, পঞ্চম আকাশে তাকে ডাকা হইতো ওলি, ষষ্ঠ আকাশে তাকে ডাকা হইতো খাজেন, সপ্তম আকাশে তাকে ডাকা হইতো আজাজিল। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল রা খারে কর, বজনদানে লানত গিরিফতারে কর। সে তার বন্দেগীর মাধ্যমে প্রত্যেকটা আকাশে এক একটা বিশেষ নামের উপাধির উপযোগী ছিল, তাকে ডাকা হতো। শুধু আপনার আমার কারণে সে বিতাড়িত হয়েছে, নাইলে কোনোদিন তার বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না। শুধু আপনার আমার কারণে সে বিতাড়িত হয়েছে। মানুষকে বানানোর পরেই সে বিতাড়িত হয়েছে, এর আগে বিতাড়িত হয় নাই। যদিও আরশে লেখা ছিল ইবলিস ওয়া হুয়া গাফিলুন আন আকিবাতিহি, এই শব্দটা আরশে লেখা ছিল ইবলিস ওয়া হুয়া গাফিলুন আন আকিবাতিহি। ইবলিস সে শেষ পরিণামের ব্যাপারে উদাসীন ছিল। বিদায় সে কোনোদিন চাবে না এই মজমার দিলে কথাকে গাইথা নেওয়া যাক। কেননা যখন দিলে গাঁথবে তখনই কিন্তু কালকের থেকে আমাদের এলাকার পরিবেশটাই পরিবর্তন হয়ে যাবে। আশা করি পরিবর্তন হবে। তখন আর এই পরিবেশ থাকবে না যে আজান হবে কেউ মসজিদে আসবে না, এমন হবে না। আজান হবে বাজার বন্ধ হবে, এমন হবে না। আজান হবে মানুষ খেতে খামারে থাকবে, এরকম হবে না। আজান হবে রোডে ঘাটে থাকবে, এরকম হবে না। আজান হবে অফিস আদালতে থাকবে, এরকম হবে না। আজান হবে বাড়িতে ঘরে থাকবে, এরকম হবে না। আজান হবে মিল ফ্যাক্টরিতে থাকবে, এরকম হবে না। আজান হবে আর ছুটতে থাকবে। কেননা এই জন্যই আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমি যখন তুর পাহাড় দেখতে যাই আজ থেকে 3 থেকে 4 বছর আগে, যখন পদদেশে পা রাখছি, তো জীবনের অনেক কিছু চোখে মুখ পড়া চোখের সামনে ভাসতে ছিল। আর সবচেয়ে বেশি ভাসতে ছিল যে মুসা আলাইহিস ইসলাম তো এইখানে দাঁড়াই আল্লাহর সাথে কথা বলতেন, যার কারণে আল্লাহ বলছেন কাল্লামাহুল্লাহ তাকলিমা, আল্লাহর সাথে সে কথোপকথন করতেন। তোনার ওই প্রশ্ন আমার মনে উঠছে যে উনি এইখানে দাঁড়াই প্রশ্ন করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ, এটা কি আমার বৈশিষ্ট্য যে আমার সাথেই কথা বলেন আর কারোর সাথে কি বলবেন? তা আল্লাহ প্রশ্নের উপরে প্রশ্ন করছেন যে মুসা আইনা আনা ওয়া আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায় আমি কোথায়? তো আল্লাহ নিজেই জবাব দিয়েছেন আনা ওয়ারা আল হিজাব। মুসা শোনো, আমি পর্দার ওই পারে। এটা ভাবলে ভুল হবে যে আমি চূড়ায় তুমি পদদেশে, এটা যদি ভাবো তাহলে ভুল হবে।
আনা ওরা আল হিজাব, আমি পর্দার ওই পারে। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন পর্দা কতগুলা? তো আল্লাহ জবাব দিছে ৭০ আলফা হিজাব, ৭০,০০০ পর্দা, আমি ওই পারের থেকে তোমার সাথে কথা বলি। তো জিজ্ঞাসা করছেন পর্দা মোটা কত? তো বলছে কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা ১,০০০ বৎসরের মোটা। তারপরে আল্লাহ আসল কথার জবাব দিচ্ছেন যে আমি কারোর সাথে কথা বলবো কিনা। তা আল্লাহ বলছে সাতাতি উম্মাতুন, মুসা এক উম্মত আসবে আলাইহিস সালাম, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, আমিও এদের সাথে কথা বলবো। বলছে সেই উম্মত কোন উম্মত? বলছে উম্মত আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে আরিনি হাদিল উম্মা, আল্লাহ আমাকে উম্মত একটু দেখানো যায় না? প্রথম চাইছিলেন এই উম্মত আমাকে দেওয়া যায় না? তো বলছে না, এই উম্মত দেওয়া যায় না, কেননা এই উম্মত সিলেক্টেড উম্মত, আমি এদেরকে সিলেকশন করছি, ইলেকশন করি নাই, সিলেকশন করছি। আপনি যদি জিজ্ঞাসা করবেন সিলেকশন কোত্থেকে হলো, তো কোরআন আমাদেরকে বলতেছে হুয়া জিতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। আমরা শোকেজে রাখা ছিলাম, শোকেজে। সমস্ত মানব জাতির ভিতর থেকে আমাদেরকে আল্লাহ বাইসা বাইসা ইজতাবা হুয়া জিতাবাকুম, আল্লাহ আমাদেরকে হাত লাগায় লাগায় উঠায় রাখছেন শোকেজের ভিতরে। অপেক্ষা করাইছেন যে উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আসবে তো আমাদেরকে পাঠাবে, বিদে আল্লাহ শোকেজে রাখা দিয়েছেন। তারপরে যা ছিল বাকি আল্লাহ গণহারে সমস্ত নবীদেরকে ভাগ করে দিয়া দিয়েছেন, কিন্তু আমাদেরকে গণহারে না, আমরা সিলেক্টেড। আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন হুয়াজ তাবাকুম। তো মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ একটু দেখা যায় না? তা আল্লাহ বলে সাবাকটা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, দেখার কোনো সুযোগ নাই, আর আমি এখন শোকেস থেকে বাহির করতেও চাইতেছি না, বিদায় তোমাকে দেখানো যাবে না। তো মুসা আলাইহিস সালাম আবার বলছেন আসমি'নি সাওতাহুম, একটু আওয়াজই শোনায় দেন আমাকে। তা আল্লাহ বলছে দেখা যাক। তা আল্লাহ আমাদেরকে আওয়াজ দিছেন ইয়া উম্মাতা মুহাম্মদ। আওয়াজ দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি না। আমাদের সাড়া দেওয়ার শব্দগুলো ছিল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে কিরকম শুনলা? মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ জীবনে কোনোদিন শুনি নাই, এত সুন্দর আওয়াজ। কেননা সম্মিলিত আওয়াজ এমনও সুন্দর হয়, আবার শব্দ কিরকম? তা আল্লাহ জিজ্ঞাসা করছে শব্দ কিরকম পাইলা? আল্লাহ আমার জানা ছিল না এত সুন্দর শব্দ দিয়ে কোনোদিন সাড়া দেওয়া যায়, কোনো ডাকের সাড়া এত সুন্দর শব্দ দিয়া যাওয়া যায় এরকম আমার জানা ছিল না। উম্মতে মুহাম্মদী সাড়া দিছিলাম আমরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, ভাগ্য খুলে গেছেন। তো আল্লাহ বলে মুসা তুমি যখন এত সুন্দর শব্দ কোনোদিন শোনো নাই, তাহলে আজকে থেকে নির্ধারিত যে আমার ঘরে আসবে আর এহরাম পরবে সর্বপ্রথম এই শব্দ দিয়ে আমাকে ডাক দিবে। এই জন্য হাজি হোক আর উমরাকারী হোক, এহরাম পড়তে দেরি, এহরাম পড়া সর্বপ্রথম সাড়া দিতে হয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ওইখান থেকেই শব্দ আসে। যা হোক আমি আগে চলি। তা আল্লাহ বলে কথা বলবো আমি উম্মতে মুহাম্মদীর সাথে। তো জিজ্ঞাসা করতেছেন কথা কখন বলবেন? বলে ঈদ হুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। যখন তারা সিজদায় যাবে। সিজদায় কখন যায়? আরে বলেন না, নামাজে যায়, নামাজে সিজদায় যায়, যখন সিজদায় যাবে। এই জন্য হাদিসে আছে ইদা সাজাদাল আবদ, যখন বান্দা সিজদায় যায়
তো আল্লাহ বলে মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, ও ফেরেশতারা সরা পর্দা সরা। তো ফেরেশতারা জিজ্ঞেস করে কেন সরাবো পর্দা? কয় ইদান ইউনাজি আবদি ওয়া আবদাতি, আমার বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, সরা পর্দা সরা। শুধু পর্দা সরে না, as-sajidu yasjudu ala qadamayir rahman, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখে দেন, মাথা। ওয়া ইয়াকরাউ বাবার রহমান, আল্লাহর দরজায় করাঘাত করতে থাকে। কথা শুরু এইখান থেকেই ছিল, শয়তান কোনোদিন যাবে না। সাথে শয়তান শুধু একা না, তার সাথে আরেকজনও আছে, তার ওস্তাদ। শয়তানের কোনো পীর নাই, কিন্তু ওস্তাদ আছে। সে কারো মুরিদ না, কিন্তু তার ওস্তাদ আছে। যে ওস্তাদ আমাদের ভিতরেও আছে, যেটাকে নফস বলে। নফস, তার নফস তাকে ধোঁকা দিছে। আমার নফস আর শয়তান কোনোদিন চাবে না এই কথাগুলো আমাদের দিলে গাঁথো। যদি গাইথা গেল, তাহলে যেটা আমি বলতেছিলাম, কালকের থেকে দেখা যাবে আজান হবে, চাই ইলেকশন হোক আর যাই হোক, আজানের আওয়াজ হবে, যুবকও ছুটবে যে মসজিদে যাব। কোথায় যাও যুবক? বলবে মসজিদে যাব। কেন? বলে মালিক ডাকছে, মালিক। আল্লাহ ডাকছেন, আল্লাহ। কে ডাকছে? কোন আল্লাহ? কোন আল্লাহ? কোন আল্লাহ? শুধু আল্লাহ? শুধু আল্লাহ? সামান্য একজন দুনিয়া বিপদের লোক, সে যদি মাথার উপরে হাত রাখে, তো আমাদের খুশির অন্ত থাকে না। আমরা পিছে পিছে ছুটতে থাকি, এমনকি জান পর্যন্ত দিতে প্রস্তুত হই। আল্লাহ তো শুধু আল্লাহ না, বলার মানুষ। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহকে আমরা চিনি না। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয়্য আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, ওই আল্লাহ আমাকে ডাকতেছে। আজানের আওয়াজ শুনবে যুবক পাগল হয়ে যাবে। কে ডাকে? আল্লাহ ডাকে। কিনিয়া ডাকে। কোথায় ডাকে? নিজের ঘরে ডাকে। কিনিয়া ডাকে। সম্মানের মালা নিয়ে অপেক্ষা করতেছে। সম্মানের মালা আল্লাহ নিজে বলতেছেন, আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। মসজিদ আমার ঘর, পা দিতে দেরি আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি। কে পড়াবে আমার গলায়? কে? কোন আল্লাহ? 99 পদের মালিক যে আল্লাহ। পড়া দেখেন না এক একটা পদের অর্থ কি? 99 পদের মালিক মালা নিয়ে আমাকে ডাকতেছে। কিসের মালা? সম্মানের মালা। মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ মালা পড়ায় দিবে, পা দিতে দেরি। চলো চলো, মনে উঠলো বলেই দেই। হায় হায়, যদি দিলে গাইথা যায় তো কালকে সকাল থেকে দেখা যাবে, কালকে থেকে দেখা যাবে বলার কোনো যুবক যার দিলে গাইথা গেছে, আজান হবে
হবে আর সে মসজিদে ছুটবে না, এটা হইতেই পারে না। কেননা যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ উপর থেকে ডাইকা ফেরেশতাদেরকে বলে, মালাইকাতি উনজুর মাযা ইয়াফআল হাযাল শাব, ও ফেরেশতারা দেখতো এই যুবক কি করে। তো ফেরেশতারা বলে, জাআলা আজলাহু ওয়া আজালাহু লিআজলিক, সব কিছু বিসর্জন দিয়ে তোমার কুদরতি পায়ে মাথা ঠেকায় পড়ে আছে, তোমার কুদরতি পায়ে মাথা লাগায় পড়ে আছে, সব বিসর্জন দিয়া দিছে। যুবক তো আল্লাহ চিৎকার দিয়া বলে, আনতা আবদি হাক্কা, ও যুবক তুই আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিকাল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে তোকে নিয়ে গৌরব করি। আরে বোঝেন কি আমার কথা, বোঝেন? প্রথম তো মসজিদে পা রাখার সাথে সাথে সম্মানের মালা, সেজদায় যাইতে যাইতে ফেরেশতাদেরকে আহ্বান, দেখ কি করে এই যুবক। তো ফেরেশতারা বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিছে। তো আল্লাহ চিৎকার দিয়ে বলে, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহিল বিহিল মালাইকা, আমি একে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। তারপরে যখন যুবক সুবহান বলে চিৎকার দেয়, সুবহান রব্বি আল আ'লা, তিনটা পাঠ কিন্তু, সুবহান রব্বিয়াল, আমি আলাদা আলাদা বলতেছি, সুবহান রব্বি আল আ'লা। যখন সুবহান বলে চিৎকার দেয় যুবক, চাই তার আওয়াজ তার কানে আসুক আর না আসুক। বলার যুবক কান খুলে শোনো, তোমাদের পায়ে হাত রেখা বলি, কে তোমার মাথায় সম্মানের মালা পড়াইতে, গলায় সম্মানের মালা পড়াইতে চাইতেছে? কে তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইতে চাইতেছে? কে তোমাদের ফেরেশতার উপরে গৌরবান্বিত বানাইতে চাইতেছে? কোন আল্লাহ? ওই আল্লাহ যখন সুবহান বলে চিৎকার দেয়, চাই তোমার আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছুক আর না পৌঁছুক, আল্লাহ পর্যন্ত নিঃসন্দেহে পৌঁছে। সুবহান বলতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করেন না। আল্লাহ বলে, সাব্বাহতানি, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হইতে পারে না। তো আল্লাহ সাথে সাথে জবাব দেয়, সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি যুবক আর তুই অপবিত্র থাকবি, তা হয় না। যা, মাথা উঠানের আগে তোর গুনাহ মাফ, গুনাহ মাফ মাথা উঠানের আগে। যখন আলা বলে, আলা মালিক তুই মহান। মহান কে? আল্লাহর চেয়ে বড় মহান তো কেউ নাই। এই শব্দটা আল্লাহর জন্যই, যদিও আমরা ছিনায় ব্যবহার করি, আসলে মহান আল্লাহ। আমরা বলি না মহান ব্যক্তিত্ব, আসলে মহান ব্যক্তিত্ব, মহান শব্দটা আল্লাহর জন্যই। আলা, যখন আলা বলে তখন আল্লাহ জবাব দেয়, আলাইতানি আলাইতুক, তুই আমাকে মহান বললি আর তুই মহান হবি না, এটা হইতে পারে না, আমিও তোকে মহান বানাইলাম। যখন যুবক 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হয়ে যায়, আজান দিতে দেরি, ছুটতে দেরি করে না, আর নামাজের রং যখন তার উপরে চড়তে শুরু করে, প্রত্যেক জিনিসের একটা কালার আছে, কালার চাই সেই কালার চোখে দেখা যাক আর না যাক, প্রত্যেক জিনিসের একটা কালার আছে, কিন্তু ঠিক না? দাড়ি রাখারও একটা কালার আছে, দাড়ি না থাকলে একরকম দেখা যায়, দাড়ি রাখলে জানি আবার কেমন দেখা যায়, ঠিক না? কি হুজুররা ভুল বললাম? দাড়ি রাখার সাথে সাথেই জানি কেমন দেখা যায়, মনে হয় দেখলি একটু শ্রদ্ধা করি, দাড়িওয়ালা শ্রদ্ধা না করে যাবো তো যাবো কোথায়, ঠিক না? হ্যাঁ, তো কালার যখন লাগতে শুরু করে, 5 ওয়াক্ত নামাজি যখন হয়ে যায়, নামাজের কালার যখন তার উপরে চড়তে শুরু করে, প্রকাশ পাইতে শুরু করে, চাই সেটা যুবক হোক, যুবতী হোক, নারী হোক, পুরুষ হোক, যেই নামাজে অভ্যস্ত হইতে থাকে আর তার উপরে নামাজের রং যখন চড়তে থাকে, বিশেষ করে আমি যুবকেরটা বলতেছি, যখন চড়তে শুরু করে একটা সময় আসে,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তাকে লজ্জাপতির মতো গুটায়া দেয়। লজ্জাপতি যেরকম ছুঁইলে গুটা যায়, গুটা যাওয়া বুঝেন তো, ছুঁইলেই সে গুটা যায়, এরকম নামাজ তাকে গুটায়া দিতে থাকে। এখন আর আগের মতো ফেসবুকে দৌড়ায় না, এখন আর আগের মতো ইন্টারনেট ব্যবহার করে না, আগের মতো ইউটিউবের ভিতরে সে দৌড়ায় না, আগের মতো হোয়াটসঅ্যাপ ভাইবারের ভিতরে আর দৌড়ায় না, আগের মতো সে গান এখন আর শোনে না।